আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে কথা বলবো একটা সিম্পল টপিক নিয়ে। টপিকটা আমাদের সবারই মাথায় কখনো না কখনো এসেছিল যখন কিনা আমরা হবির শুরুর দিনগুলোতে ছিলাম। যখন আমরা হবি নতুন ভাবে শুরু করছিলাম বা মাছ পালন নতুন করে শুরু করছিলাম, তখন আমরা সবাই ভাবতাম যে কোন সাইজের ট্যাঙ্ক আমাদের জন্য বেস্ট হবে এবং কোন সাইজের ট্যাঙ্ক দিয়ে শুরু করলে মাছ পালন সহজ হবে। তো আজকের এই ভিডিওটিতে মূলত আমি এই বিষয়ে কথা বলবো যে বড় ট্যাঙ্কের কি কি সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে আর ছোট ট্যাঙ্কের কি কি সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে, আর ভিডিওর শেষের দিকে আমি রেকমেন্ড করে দেওয়ার চেষ্টা করব যারা কিনা নতুন রয়েছেন এই হবিতে, তারা অ্যাজ এ বিগিনার হিসেবে কোন সাইজের ট্যাঙ্ক দিয়ে হবি শুরু করলে ভালো হবে। তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়ায় সরাসরি আজকের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব বড় ট্যাঙ্কের কি কি সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে। এখানে বড় ট্যাঙ্ক বলতে আমি বোঝাতে চাচ্ছি 4 ফিট 5 ফিট এবং 6 ফিটের ট্যাঙ্ক গুলো বা তার থেকেও বড় ট্যাঙ্ক গুলোকে। এই সাইজের ট্যাঙ্ক গুলোর আমরা যদি সুবিধার কথা বলতে চাই তাহলে প্রথম সুবিধা হলো টেম্পারেচার ফ্লাকচুয়েশন খুবই সহজে হয় না। আপনার বৃষ্টির কারণে হোক বা এসি চালু করার কারণে হোক বা যে কোনো কারণে যদি ট্যাঙ্কের বাইরের তাপমাত্রা সাডেনলি ডাউন করে, তাহলে আপনার হঠাৎ করে ট্যাঙ্কের পানির তাপমাত্রা কমে যাবে না। ট্যাঙ্কের পানির তাপমাত্রা আস্তে আস্তে কমবে, যেটা কিনা মাছদেরকে সাডেন স্ট্রেসে ফেলবে না, যেহেতু পানির পরিমাণ অনেক। তারপরের সুবিধার কথা যদি আমরা বলতে চাই তাহলে বড় বড় ট্যাঙ্ক গুলোতে খুবই সহজে অ্যামোনিয়া স্পাইক করে না। কারণ যেহেতু পানির পরিমাণ অনেক থাকে বড় বড় ট্যাঙ্ক গুলোতে, তাই আপনি যদি ভুলবশত একটু বেশি খাবার দিয়ে ফেলেন বা আপনার ট্যাঙ্কটি যদি প্ল্যান্টেড ট্যাঙ্ক হয় আর সেখানে যদি পাতা পচে বা মাছ মারা যায়, এরকম কোন ধরনের কারণ যদি হয়, তাহলে খুব সহজে পানিতে অ্যামোনিয়া স্পাইক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ যেহেতু পানির পরিমাণ অনেক বেশি। তার পরবর্তী যে সুবিধাটা রয়েছে সেটা হলো ওয়াটার প্যারামিটার খুবই সহজে ফ্ল্যাকচুয়েট করে না। এর কারণও সেম, যেহেতু পানির পরিমাণ অনেক বেশি তাই খুব সহজে ওয়াটার প্যারামিটার গুলো ফ্ল্যাকচুয়েট করে না। তার পরবর্তী সুবিধার কথা বলতে গেলে আপনি আমাদের হবির অধিকাংশ মাছই বড় বড় ট্যাঙ্কে পালন করতে পারবেন। আর যেহেতু ট্যাঙ্কটির সাইজও অনেক বেশি, তাই আপনি যে কোনো ধরনের সেট আপ ট্রাই করতে পারবেন, যে কোনো ধরনের অ্যাকোয়াস্কেপ ট্রাই করতে পারবেন। আর ট্যাঙ্কের সাইজ বড় হওয়ার কারণে আপনি খুব সহজে মেনটেন্যান্সও করতে পারবেন। তো এরকম আরো অনেক সুবিধা রয়েছে বড় ট্যাঙ্কের। আর এবার যদি অসুবিধার কথা বলতে চাই তাহলে যেহেতু ট্যাঙ্ক গুলোর সাইজ অনেক বড়, তাই ট্যাঙ্ক গুলোকে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। আপনি চাইলেও সব জায়গায় সেটা দিতে পারবেন না, কারণ এগুলো অনেক জায়গা দখল করবে। আর এগুলোর খরচও একটু বেশি ছোট ট্যাঙ্কের তুলনায়। তো মূলত এই কয়েকটা অসুবিধা রয়েছে বড় ট্যাঙ্কের। আর এবার যদি আমরা ছোট ট্যাঙ্ক নিয়ে কথা বলতে চাই তাহলে এখানে আমি ছোট ট্যাঙ্ক বলতে বোঝাতে চাচ্ছি 1 ফিট বা তার থেকে নিচের যে সাইজের ট্যাঙ্ক গুলো রয়েছে সেই সাইজের ট্যাঙ্ক গুলোকে নিয়ে। এখানে আমি কোনো প্রকার জার নিয়ে কথা বলছি না। তো ছোট সাইজের ট্যাঙ্ক গুলোর যদি আমরা সুবিধার কথা বলতে চাই তাহলে যেহেতু এগুলো সাইজ ছোট হয়ে থাকে তাই আপনি সহজেই সব জায়গায় সেট আপ করতে পারবেন। ন্যানো সেট আপ ট্রাই করতে পারবেন, ছোট ছোট প্ল্যান্টেড ট্যাঙ্ক সেট আপ করতে পারেন। আপনি সেই সেটআপ গুলোতে গাপি মরি প্লাটির মতো লাইব্রেরিয়াস ট্রাই করতে পারবেন, কিছু ছোট প্রজাতির টেট্রা পালতে পারবেন, শ্রিম্প পালতে পারবেন। এই সবগুলাই পালতে পারবেন, কিন্তু খুবই কম পরিমাণে পালতে পারবেন, 4টা 6টা এরকম পালতে পারবেন। আর অবশ্যই পালতে পারবেন বেটা ফিশ, গোরামিও তারপরে পালতে পারেন। এগুলোর মধ্যে এই কয়েক প্রজাতিরই মাছ আপনি পালতে পারবেন। তারপর আমরা যদি আরো কিছু সুবিধার কথা বলতে চাই ছোট সাইজের ট্যাঙ্কের, তাহলে যেহেতু ট্যাঙ্কগুলোর সাইজ খুবই ছোট হয়ে থাকে তাই ম্যানেজমেন্টটা একটু ইজি হয়। আর ট্যাঙ্ক গুলো ছোট হওয়ার কারণে আর সেট আপ গুলো সিম্পল হওয়ার কারণে ছোট ট্যাঙ্কের খরচও খুবই কম হয় বড় ট্যাঙ্কের তুলনায়। তো মূলত এই কয়েকটি সুবিধা রয়েছে ছোট ট্যাঙ্কের। আর এবার যদি আমরা অসুবিধার কথা বলতে চাই তাহলে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন, প্যারামিটার ফ্ল্যাকচুয়েশন, অ্যামোনিয়া স্পাইক, এই সবগুলো আপনার খুবই ফ্রিকোয়েন্টলি হবে, কারণ যেহেতু পানির পরিমাণ খুবই কম। আর ট্যাঙ্কের সাইজ ছোট হওয়ার কারণে অধিকাংশ মাছই আপনি পালন করতে পারবেন না। আরো কিছু অসুবিধার কথা বলতে গেলে ছোট ট্যাঙ্কে মেইনটেনেন্স করাটা একটু টাফ। ছোট ট্যাঙ্কে মাছ যথেষ্ট জায়গা পায় না ঘোরাফেরার জন্য। ছোট ট্যাঙ্কে আপনি চাইলেও সব ধরনের সেট আপ করতে পারবেন না। ট্যাঙ্কে কোনো ধরনের ভুল করলে তা কনসিডার করা খুবই টাফ হয়ে যায় ছোট ট্যাঙ্কের জন্য। তো এরকম আরো কিছু অসুবিধা রয়েছে ছোট ট্যাঙ্কের মধ্যে, যেরকমটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম ছোট ট্যাঙ্কের সুবিধা অসুবিধা এবং বড় ট্যাঙ্কের সুবিধা অসুবিধা। তারপর এখন যদি আমরা কথা বলতে যাই একজন নতুন হবিস্টের অ্যাজ এ বিগিনার হিসেবে কোন সাইজের ট্যাঙ্ক দিয়ে হবি শুরু করা উচিত, তাহলে আমি বলবো 1.5 থেকে 2 ফিট এই সাইজের মধ্যে কোনো ট্যাঙ্ক বাছাই করে যদি কোনো হবিস্ট হবি শুরু করে তাহলে সবচেয়ে বেস্ট। আর কেউ যদি বেটা ফিশ পালতে চায় তাহলে 1 ফিট কিউব যে ট্যাঙ্ক গুলো রয়েছে সেই ট্যাঙ্ক গুলো দিয়েও চাইলে হবি শুরু করা যেতে পারে। অতিরিক্ত ছোট ট্যাঙ্ক বা অতিরিক্ত বড় ট্যাঙ্ক দিয়ে কখনো একজন বিগিনারের হবি শুরু করা উচিত না। একটি মোটামুটি সাইজের ট্যাঙ্ক বাছাই করে যদি হবি শুরু করা যায় তাহলে
টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন, ওয়াটার প্যারামিটার ফ্ল্যাকচুয়েশন, অ্যামোনিয়া স্পাইক, এই ধরনের প্রবলেমগুলো থেকে যেভাবে আপনি বাঁচতে পারবেন, তেমনই ভাবে অতিরিক্ত বড় সাইজের ট্যাঙ্ক না হওয়ার কারণে জটিলতা কম থাকবে এবং খরচও একটু কমানো যাবে আর জায়গাও বেশি দখল করবে না। তাই আমার কাছে মনে হয় ১.৫ থেকে ২ ফিট বা ২.৫ ফিট এই সাইজের ট্যাঙ্ক গুলো সবচেয়ে বেস্ট বিগিনারদের হবি শুরু করার জন্য। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোন ধরনের অ্যাকুয়ারিয়াম রিলেটেড বা আজকের এই ভিডিও রিলেটেড যদি কোন ধরনের কোয়েশ্চেন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।